নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে হলো রবিবার, আর রবিবার দিন বাড়িতে সবাই থাকে। আর এখন সকাল সকাল মেয়ে যাচ্ছে নাচের স্কুলে। তো সামনেই বসন্ত উৎসব, তো যার জন্য নাচের স্কুলে একটা বড় প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হয়েছে। তো তারই এখন রিহার্সাল চলছে। তো রবিবার দিন সেই রিহার্সালটি রাখা হয়েছে। তো ওই গেল ওই দিকের কথা। এবারে যেটা হচ্ছে, আজকে রবিবার গতানুগতিক রান্না থেকে একটু বেরিয়ে এসে তাই আজকে ভাবলাম একটু ফ্রায়েড রাইস আর মাটন কষা এটা রান্না হবে, মানে করা হবে। তো যার জন্য সকালেই আমি চালটা ভিজিয়ে দিয়েছি। একটুখানি চালটা ভেজানো থাকবে, তারপর ওটা রান্না করতে বসিয়ে দেবো। রবিবার দিন অথচ সকালবেলার মহড়া বসবে না, তা আবার হয়? তাই বাড়ির সবাই এখন চায়ের আড্ডাতে জমে গেছে। কারণ কি, সকালবেলা রবিবার দিন ছাড়া আমার দেওরকে পাওয়া যায় না, তাই আজকে আমি আমার দেওরকে পেয়েছি। তাই সবাই একটু চায়ের আড্ডায় আলোচনা হবে, গল্প হবে। এখন ছেলে তো গেছে, মানে কর্তামশাই গেছে হচ্ছে মেয়েকে দিতে নাচের স্কুলে। ও একটু পরেই চলে আসবে, তারপর আরও জমে উঠবে আমাদের রবিবারের চায়ের টেবিল। জয়েন্ট ফ্যামিলিতে এটাই আনন্দ, সবাই একসঙ্গে থাকি আমরা। আর সবার আগে চায়ের টেবিলে কি খাওয়া হবে সেটা আগে আলোচনা হয়ে যায়। দুপুরে কি হবে, রাত্রে কি হবে। তো এখন আমি আমার দেওরকে আর কাকা শ্বশুরকে চা দিয়ে দিচ্ছি। তো ওরা এখন চা খাবে, আর তার সাথে আলোচনাটাও কিন্তু জমে উঠবে। আর আমার ফোন সংক্রান্ত যাবতীয় কিছু যদি কোয়ারিজ থাকে, সেটা আমি আমার দেওরকে জিজ্ঞেস করি আর আমার কর্তামশাইকে জিজ্ঞেস করি। এরা দুজনই আমাকে এই মোবাইল সংক্রান্ত যদি কিছু প্রবলেম হয়ে থাকে, তো ওরা আমাকে সলভ করে দেয়। আর আমার ইউটিউব যে চ্যানেলটা ওপেন করেছি, এটার পেছনে কিন্তু আমার দেওরেরই হাত আছে। ওই আমাকে আমার চ্যানেলটা ওপেন করে দেয় প্রথমে। আর আমার যা যা ভুল ত্রুটি থাকে আমি সব ওকে জিজ্ঞেস করি, ও আমাকে হেল্প করে দেয়। যেহেতু সারাদিন আমার কর্তামশাইকে বাড়িতে পাই না, ও রাত্রে ফেরে, তাই আমার দেওরকে পাই। যার জন্য কি হয়, সকালবেলা ওকে আমি ডেকে নিই, যে যা প্রবলেম হয় ওকে আমি জিজ্ঞেস করে নিই। তা ও আমাকে হেল্প করে দেয়। আর রাত্রেবেলা যদি কর্তামশাই বাড়ি ফেরার পর যদি কোনো প্রবলেম হয়, তখন ওকে জিজ্ঞেস করি। এদিকে সকাল সকাল গ্যাস সিলিন্ডারটা দিতে এসে গেছে। এই ভাই আমাদের গ্যাস সিলিন্ডার দেয়। তবে একটা যেটা ইম্পর্টেন্ট, যে সবসময় না গ্যাস সিলিন্ডারটা চেক করে নিই যে কোনো কিছু লিক আছে নাকি। তো সেটাই এখন ভাই করে দিচ্ছে। প্রতিবারই বলি যে চেক করে দেওয়ার জন্য, তাহলে কি হয়, একটুখানি মানে নিশ্চিন্ত মনে গ্যাসটা লাগিয়ে রান্নাবান্না করা যায়। তো ওদিকে চায়ের মহড়া শেষ হলো, এখন কাপ ধোয়ার পালা। তো কাপ ফাপ ধুয়ে এবারে কাজে কোমর বেঁধে লেগে পড়তে হবে। আর সত্যি কথা বলতে সারা সপ্তাহে সবার একটু কর্মব্যস্ততার মধ্যেই কাটে। আর একটুখানি রবিবার এলেই মানুষের মনে হয় যে একটুখানি কাজে ঢিলে দিই, সবাই মিলে একটু গল্প করি, এই আর কি। আর এখানে আলুর দম করা হয়েছে সকালে জল খাওয়ার জন্য। তো তারপর আমি চলে এলাম মাছটা ধুয়ে নিতে। যেহেতু সবাই ফ্রায়েড রাইস খাবে না, জয়েন্ট ফ্যামিলি আমাদের, তো সবাই একরকম খাবার খায় না। যার জন্য একটুখানি মাছ রান্নাও হবে। যদি কেউ ভাত খায় তো সেটা তার হয়ে যাবে। তো আমি এখানে মাছটা আগে ধুয়ে নিই, তারপর আমি আপনাদের সাথে আবার কথা বলছি। ওইদিকে তো জলখাবারের জন্য আলুর দমটা হয়ে গেছে, আর এদিকে ফ্রায়েড রাইস হবে। যার জন্য আনাজগুলো কাটাকুটি করতে কাকুমনি বসে পড়েছে। যেহেতু কাকুমনি আনাজ কাটতে ভীষণই পছন্দ করে, তাই আমাদের কাউকেই আনাজ কাটতে দেয় না। তাই সকাল সকাল উনি বটি নিয়ে, থালা নিয়ে বসে পড়েন আনাজগুলো সব কাটতে। এখানে ক্যাপসিকাম দিয়েছি আর গাজর দিয়েছি, এগুলো সব কাটা হবে। এখন মা এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো ওইদিকে কাকুমনি আনাজগুলো কেটে নিচ্ছে, আর এদিকে আমি সব ঘরের বিছানাগুলো তুলে নেবো একের পর এক। কারণ কি, আমাকে 6-7টা বিছানা তুলতে হবে। তো আগে প্রথমেই আমি কাকা শ্বশুরের বিছানাটা তুলি। তো সেই জন্য আমি প্রথমে এই ঘরেই এলাম। তো একের পর এক সব বিছানাগুলো তুলে নেবো, তারপর জলখাবারের পালা শুরু হবে। কারণ কি, সবাই এখন একটু বাইরে গেছে, চা খেয়ে আড্ডা করে সবাই একটু বাইরে গেছে, একটু পরে সবাই চলে আসবে। আর আমাদের বাড়িতে সবই তো সকাল সকালই হয়, জলখাবারও সকাল সকাল হয়ে যায়, সবই সকাল সকাল হয়ে যায়।
শনিবার রোববার বলে আমাদের বাড়িতে কিছুই নেই, তবে হ্যাঁ সবাই কিন্তু ভোরবেলাতেই ওঠে, মানে সকালবেলাতেই ওঠে, তাই আমাদের কাজগুলো সব সকাল থেকেই শুরু হয়ে যায়। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের বাড়িতে সব রান্না কমপ্লিট করতেই হবে, এটাই হচ্ছে এবারই নিয়ম। আর তার একটার ভেতর রান্নাঘর বন্ধ করে দিতে হবে। আগে ওটা 12টা ছিল, এখন এটা 1টাতে এসেছে। কারণ কি এখন মেয়ে স্কুল থাকে, মেয়ের লেখাপড়া থাকে, সব কাজ গুছিয়ে নিয়ে একদম টাইম মেনটেনে হয় না। তবুও চেষ্টা করি যতটা পারি টাইম মেনটেন করে চলা। তো যাই হোক, দেখতে দেখতে আমার এই বিছানাটা ঝাড়া হয়ে গেছে। এবারে ভালো করে বিছানাটা মাদুরটা পেতে নেব। এদিকে জলখাবারে তো আলুর দম করা হয়েছেই, তা সত্ত্বেও এখানে সিঙ্গারা আনা হয়েছে। এক তরকারিতে কেউ কিছুই খায় না, কি ভাত কি মুড়ি যাই হোক না কেন, রুটি লুচি সবেতেই দুটো চাই। তাই এখানে সিঙ্গারা এনেছে, গরম গরম সিঙ্গারা, আর সাথে আলুর দম দিয়ে আজকে জলখাবার খাওয়া হবে। ওইদিকে মা আজকে জলখাবারটা দেবে, আর আমি চলে এলাম নিচে ঠাকুর ঘরটা করতে। এখন চলে এলাম ঠাকুরের বাসনগুলো সব মেজে নিতে, যেহেতু আজকে রবিবার তাই সবই একটু কাজের দেরি, নাহলে সকালেই আমি ঠাকুর বাসনটা মেজে নিই। তাই আজকে একটু লেট হলো, গল্প করে সব কিছু করে সেরে নিচে আসতে আসতে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে ঠাকুর বাসনটা মেজে নেব। এই যে রান্নাঘরটা, এখানে আগে আমাদের রান্না হতো। তারপরে যখন মেয়ে আমার পেটে এলো, সিঁড়ি দিয়ে ওঠানামা করা ডাক্তারবাবু বারণ করে দিলেন, তো তখন থেকে আমরা রান্নাঘরটা ওপরে শিফট করলাম। আর এই রান্নাঘরে এখন শুধু ঠাকুরের ভোগ রান্না হয়। তাই ভালোই হয়েছে যে ঠাকুরের ভোগ করার জন্য একটা আলাদা রান্নাঘর পাওয়া গেল। তো যাই হোক, আমাদের তো বছরে 6-7টা ভোগ দিতেই হয় ঠাকুরকে, তো সেসব তো এই রান্নাঘরেই হয়, তাই কোনো প্রবলেম হয় না। তাই এখানে ঠাকুরের বাসনটা ভালো করে আমি মেজে নিচ্ছি। এদিকে ফ্রায়েড রাইসের চালটাও কিন্তু হয়ে গেছে, বেশি ফোটালে গলে যাবে, তাই একটু শক্ত শক্ত অবস্থাতেই নামাতে হবে। আর এখানে সব সবজিগুলো কাটা হয়েছে, আর একটু জায়ফল আর জয়িত্রী একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আছে পেঁয়াজ, মাটনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আছে ফ্রায়েড রাইসের জন্য, মাংসর আলু, এখানে মাটনটা এখনও প্যাকেটে আছে, আর মটরশুঁটি, আর এই যে আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করে ভেজানো হয়েছে। তো চলো, এই সব আজকে রান্না হবে। মা আজকে কি বানাচ্ছ? আজকে সানডে স্পেশাল ফ্রাইড রাইস হচ্ছে, দেখ খাবি তো? হ্যাঁ, কিন্তু তুমি ভেজিটেবল কেন দিলে? আরে ভেজিটেবলস খেতে হয়, খাবি না তাহলে? মাটন কষা করছি। ওইদিকে তো আমাদের ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা মাটনটা বসিয়ে দিয়েছে। তো সকালে আলুর দম আছে, তো সেটা দিয়ে আমি আমার ফ্রায়েড রাইসটা খেয়ে নেবো, কারণ আমি নিরামিষ খাই, তো এইসব খাবার আমি কিছুই খাবো না। তো সকালে আলুর দম দিয়ে আমার ফ্রায়েড রাইসটা খাওয়া হয়ে যাবে। এদিকে দাদু আর নাতনি ফোন দেখাতে পুরো ব্যস্ত। মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে, তাই একটু ফোন দেখতে দিয়েছি ওকে। নর্মালি চেষ্টা করি যে যতটা কম ওকে ফোন দেওয়ার। তো যাই হোক, এদিকে তো দুপুরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, সবাই এসে গেছে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই এখন খাবার টেবিলে চলে এসেছে। মা একে একে সবাইকে খেতে দিচ্ছে। আর ওই যে দূরে মাটনগুলো সব ভাগ করে রাখা হয়েছে। এই যে মাটন সবসময় বাবাই ভাগ করে, আমার শ্বশুরমশাই ভাগ করে। আর এই দায়িত্বটা বাবাকেই দেওয়া হয়েছে যে যখনই মাটন রান্না হবে তখন বাবা সবার জন্য বাটি করে ভাগ করে রেখে দেবে। সারা সপ্তাহে রবিবারের এই দুপুরটা কিন্তু সবাই অপেক্ষা করে থাকি, কারণ কি সবাই একসাথে আমরা এক টেবিলে বসে খাওয়া দাওয়া করি, আনন্দে সত্যি করে দিনটা কেটে যায়।
একটা কথা না বললেই নয়, এই যে দুপুরবেলা মা যত্ন করে সবাইকে কি সুন্দর করে খেতে দেয়, এই যে খাবারটা যদি না পাই না, সত্যি কথা বলতে দুপুরে ভাত হজমই হয় না। মায়ের হাতে খাবার খেতে সবার খুব ভালো লাগে, আর মা যত্ন সহকারে সবাইকে খেতে দেয়, আর সেটা সত্যিই খুব ভালো লাগে। তো দুপুরবেলার পর সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। চলে এলাম একদম সন্ধেবেলায় ফুচকার সাথে। সন্ধেবেলায় ফুচকা আনা হয়েছিল, আর মেয়ে খেয়েছিল মোমো, তার ফটো নেওয়া হয়নি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।